গুড মর্নিং বন্ধুরা, বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকেই আমার ব্লগটা দেখো না কেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো, এখন বাজে সকাল 7টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। সুখের সংসার গড়ে তুলতে গেলে কিন্তু মুখ বুঝে অনেক কিছুই মাঝে মাঝে সহ্য করে নিতে হয়। অনেক কিছু বলতে পারো, 90% কিন্তু সহ্য করে নিতে হয়। কেন, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করি। নিজের বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে বলতে পারো আমি খুব একদম বুড়ি নই। মাত্র কিছুটা সময় পার করেছি জীবনের। তো এইটুকুর মধ্যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বিশেষ করে এই 5 বছরে, যে সব সময় সব কথা সবার মুখের ওপর বললেই যে আমি জিতে যাব, বা সব সময় সব কথা মানে একদম তৎক্ষণাৎ মুখের মধ্যে রেডি করে রাখলেই যে আমি জিতে যাব বা সব কিছু আমার ভালো হবে বা আমি সবসময় ঠিক হব, এটা কিন্তু নয়। কিছু কিছু সময় কিন্তু আমাদের চুপ করে থেকে সময়ে সেটার প্রত্যুত্তর দেওয়া কিন্তু খুবই দরকার। সব সময় সব কিছু মুখে বলেই যে করতে হবে সে কথা কিন্তু নয়। আর কিছু জিনিস কিন্তু চুপ করে থেকেও হয়। আর যেখানে কোনো কথা বলে কোনো লাভ হয় না, আমি মনে করি সেখানে নিজের এনার্জি ওয়েস্ট করারও কোনো মানে হয় না। সেখানে কিন্তু চুপ থেকে সেটাকে ইগনোর করে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি অনেকটাই বেস্ট একটা ডিসিশন। এবং হ্যাঁ, সবসময় যে তুমি চুপ করে থাকবে, এছাড়া যে তোমার সবসময় যে তুমি সব কিছু মেনে নেবে সেটাও না। যখন তোমার মনে হবে যে একদমই এটা তোমার যে একটা লিমিট আছে সেটার পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই জায়গাটায় চুপ করে থাকাটা একদমই উচিত নয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কাঁচাও হয়ে গেল আর মেলতে চলে গেছে আমার ননদ। আর এদিকে হচ্ছে আমি মাংসর প্রিপারেশন করছি। আজকে রবিবার, কিন্তু তবুও কেন ঘুম থেকে 7টায় উঠলাম সেটাও তোমাদের বলছি। আজকে আমার হাজব্যান্ডের ভোটের ট্রেনিংয়ের ডিউটি পড়েছে। ওর ভোটের ডিউটি পড়বে, তার আগে 2টো ট্রেনিং থাকে। তো লাস্ট ট্রেনিংটা আজকে আছে, তো তার জন্য গেছে ট্রেনিংয়ে। তাই সকাল সকাল কিন্তু খাবার দাবারের প্রিপারেশন হচ্ছে, কারণ ও খেয়ে যাবে প্রায় 4টে বেজে যাবে আস্তে আস্তে। আর কালকেই ও মাংস এনে রেখেছিল, তাই ওদিকে মা মাংস বসিয়েছে, মাংস রান্না হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আর আমি এখানে ভূমির জন্য মাংস স্ট্রু করব। কিভাবে চিকেন স্ট্রুটা আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু চিকেন স্ট্রু করতে আগে পারতাম না, আমার বৌদি কিন্তু আমাকে একটু আধটু শিখিয়ে দিয়েছে। কিন্তু ওর যে শেখানোটা সেটাও আমি সেটাকেও আমি একটুখানি অন্যরকম করে করছি। আর সত্যি কথা, ও কিন্তু অনেক ভেজিস দিয়ে করেছিল সেদিন স্ট্রুটা, কিন্তু আজকে সেরকম একটা আমি সবজি পেলাম না সকাল সকাল। তো তার জন্য একটু তেজপাতা, এক ছিটা জিরা, আর তার সাথে একদম একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি। দেখো, একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি দিলাম। একটা এলাচ দিতে পারতে, কিন্তু যেহেতু এলাচ ছিল না তাই আমি এলাচ দিতে পারিনি। আর একটুখানি আদা কুচি, আমি যেহেতু কুচিয়ে দিইনি, একটু ঘষে দিয়েছি। আর একটু রসুন কুচিয়ে এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে নিয়ে এইবারে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে খালি মিষ্টি আলুই দেবো, এছাড়া আমি আর কোনো সবজিই পাইনি। মিষ্টি আলু, টমেটো, পেঁয়াজ, এই হচ্ছে আমার সবজি। আর এমনি একটু আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ভালো করে এই সবজিটাকে ভাজা ভাজা করে নেব, একটু নুন ছিটিয়ে নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করিনি বা একদম ঘষে দিইনি। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু বড় বড় রেখেছি। এবার একটু জল দিয়ে তারপরে ভালো করে সবজিটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর একটু হলুদ দিলাম। স্ট্রুতে বেশি মশলার দরকার পড়ে না, খালি একটু হলুদ আর নুন দিলেই কিন্তু যথেষ্ট। আর আমি বেশিরভাগ ভূমির রান্না নুন হলুদের ব্যতীত কোনো কিন্তু মশলা দিই না। এবারে চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো লেগে আসছে, এই সময় কিন্তু তোমরা যতটা পরিমাণ জল দিতে চাও দিয়ে দিতে পারো। তো আমার যেহেতু দুবেলা খাবে ভূমি, তার জন্য আমি একটু বেশি করেই ঝোল দিলাম। আর ভূমির খাবার সময় ঝোলের পরিমাণটাও একটু বেশি লাগে, কারণ একটু ঝোলা ঝোলা করে খায়। এবারে ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর ঘরে চলে এসেছি, চিকেন স্ট্রুটা ফুটছে, কমিয়ে দিয়েছি। একটু সময় লাগে, 20 মিনিট মতো লাগে চিকেন স্ট্রুটা হতে।
আর আর এইদিকে আমি একটু ভূমি উঠে পড়েছে, বিছনাটা তুলে নেব, জানলার পর্দাগুলো আগে একটু সরিয়ে নিই, একটু আলো বাতাস ঢুকুক। আর আজকের ওয়েদারটা বেশ একটু গরম গরম আছে, সকাল থেকেই দেখছি রোদ উঠেছে, তো গরম মনে হচ্ছে আবারও পড়বে বেশ ভালোভাবেই। আর এদিকে বিছনাটা একটু তুলে নেব, আজকে মোটামুটি করেই বিছনা তুলছি, খুব ভালো করে আর কি ডিপ ক্লিন করছি না। আর এই বালিশগুলোকে দেবো রোদে, একেবারে নেতিয়ে গেছে, কেমন জানি হয়ে যায় দুদিন বৃষ্টি হলেই বালিশ কাঁথাগুলো একদমই ভালো থাকে না। আর তার জন্য একটু রোদে দেবো। আর আমি কিন্তু আমার যে ফর্মুলাটা তোমাদেরকে বললাম চুপ করে থাকা, মানে আমি কি বলো তো সবসময় বেশি জবাব দিতে চাই না, আর বেশি কোনো সময় কোনো বিবাদে জড়াতেও চাই না। আমি সবসময় মনে করি যে আমার যখন মনে হবে যে বলার তখনই আমি বলবো, আবার আমার যখন মনে হবে যে আমি ইগনোর করব, কোনো কিছুই পাত্তা দেবো না, তখন কিন্তু আমি সেটাই করি। আর তাতে আমি ভালোই আছি, অনেক ভালো আছি। আর আমার মনে হয় না সব কথাকে গায়ে মেখে নিয়ে সে বিষয়টাকে নিয়ে অনেকটা বড় করা বা জলঘোলা করা, সেটার দরকার পড়ে না। সংসারে সবসময় রাগ ঝোঁক অশান্তি এগুলো ঠিক নয়। মাঝে মাঝে কিন্তু নিজেকে সংযত রাখা, কথা কম বলা এবং সংসারটা যাতে ঠিক থাকে সেটাকেও কিন্তু একটু মেনে চললে কিন্তু ভালো থাকা খুবই সহজেই যায়। আর তোমরা যদি বলো সবসময় কেন স্যাক্রিফাইস করব, না স্যাক্রিফাইস না, কি বলো তো, তুমি যখন দেখবে তোমার গায়ে মাখাবে না তখন তোমার খারাপও লাগবে না, আর যখন দেখবে না তোমার কোনো আত্মসম্মান বোধ আত্মসম্মানে লাগবে তখন তুমি বলবে, সেটা কিন্তু ঠিক। তো চলো, আমার কিন্তু বিছনা টিছনা গুছানো মোটামুটি হয়ে গেছে। এবার আমার ননদ হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে দেবে, ঘরটা মুছে দেবে। ওর জন্য মানে এখন ও যেহেতু কাজ করে, আর ঘর ঝাঁট দেওয়া আমার খুবই কমে গেছে, আর ঘর মোছার পরিমাণটাও কমে গেছে, বাসন তো একেবারেই মাজতে হয় না, খুবই কম, যেদিন মাজি তোমাদের সাথে শেয়ার করি। আর ওদিকে আমি চলে গেছি এখন ভূমির খাবার রেডি করব, ভূমিকে খাওয়াবো, অনেক কাজ। আর রবিবার মানেই হচ্ছে অনেক কাজ, তার মধ্যে হাজব্যান্ড আজকে চলে গেছে, মানে এতক্ষণে ও বেরিয়ে পড়েছে, তো সব রান্নাবান্না হয়ে গেছে। আজকে হয়েছিল মাংস, তার সাথে হয়েছিল হচ্ছে ডুমুরের তরকারি, তার সাথে হয়েছিল হচ্ছে চাটনি। আমি কিন্তু এই প্রথমবার ডুমুরের তরকারি খেলাম, সিরিয়াসলি ভীষণ ভালো লাগলো। তোমরা কে কে ডুমুর খাও একবার কমেন্ট করে জানিও তো। অনেকে কিন্তু খায় না, যেহেতু পুজোয় লাগে তাই জন্য। কিন্তু একটা কথা কি বলো তো, পুজোয় কিন্তু কলা গাছও লাগে, আম গাছও লাগে, কিন্তু তবুও কিন্তু আমরা আম, কলা বা কাঁচা কলা, বিচে কলা, থোড় এইসব খাই। অনেকে বলে আর কি যে যেহেতু যজ্ঞে লাগে তাই জন্য ডুমুর খাওয়া যায় না, কিন্তু অনেকে আবার মানে না। তো আমি কিন্তু এই প্রথমবার খেলাম, আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ একটা টেস্টি খাবার লাগলো। আমার খুব ভালো লাগে নতুন নতুন খাবার এইভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করতে। আর তার সাথে সাথে কিন্তু গ্যাসটাও মুছে ফেললাম, কারণ রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ননদ দিকে বাসন মাজছে, তো আমাকেও তো আমার নিজের কাজটা ঠিক মতো দেখে করে নিতে হবে, তাই না? ও সবসময় অন্যের আশায় সব কাজ ফেলে রাখাটাও ঠিক নয়। আর এদিকে হচ্ছে আমি গ্যাসটাকে এই জন্য মুছে নিলাম যাতে ওরও কাজটা এগিয়ে থাকে। তারপরে স্নান করব, তারপরেই কিন্তু আজকে যাব, একটু বেরোবো, ইচ্ছা আছে, একটু কিছু কেনাকাটা আছে, ভূমির বোতল কিনতে হবে, আরও অনেক কিছু, তো সেসবও একটু বিকেলে বেরোনোর ইচ্ছা আছে। বাড়িতে কাজ হচ্ছে, সেসব কাজ হয়ে গেলে তারপরে সন্ধ্যার দিকে ইচ্ছা আছে একটু বেরোনোর। আর দেখো আমারও গ্যাস মোছা হয়ে গেল, তো এরপরে কিন্তু আমি আর কিছু ভিডিও বানাতে পারিনি, একদম সন্ধ্যাবেলাকার তোমাদের 7টার সময় কার তোমাদের ভিডিও দেখাচ্ছি। আমি আর মামাম বেরিয়েছি, ও সবসময় ভীষণ হ্যাপি হয়, মানে এত হ্যাপি হয়ে যায় যখনই ও বেরোয় বাইরে, খুব আনন্দ পায়। এর জন্য রবিবারটা চেষ্টা করি ওকে নিয়ে একটু ঘুরে আসার। আর এত দোকানপাট, এত আলো টালো দেখেও ভূমি কিন্তু খুব আনন্দ পায়, এত গাড়ি ঘোড়া দেখে একটু ঘোরাঘুরিও সবসময় খুব ভালোবাসে ছোটোর থেকে। তো সেটাই করছি, একটু বেরিয়েছি, টুকটাক জিনিসও কিনবো আর ওকে নিয়ে একটু ঘুরে আসবো। আর কি কিনলাম কি না কিনলাম আজকের ভিডিওটাতে আর তোমাদের শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য অন্য একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো কি কিনলাম কি না কিনলাম। চলো তাহলে আজকে এই পর্যন্তই, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাই।